বৈশাখ তো এসে গেল, কিন্তু যা গরম পড়েছে, ভীষণ গরম। এই গরমে তো রান্নাঘরে ঢুকতে ইচ্ছেই করে না। কিন্তু কিছু তো রান্না করতেই হবে, তাই ঢুকতেই হয় একটু। কিন্তু আজকে আমি রান্নাঘরে যাব না, গ্যাসও জ্বালাবো না। বাঙালির বাড়িতে পয়লা বৈশাখে একটু মিষ্টি তো লাগবেই, তাই না? কিন্তু গ্যাস না জ্বালিয়ে যদি কোনো মিষ্টি বানানো যায়, কেমন হয়? চলো দেখি বানাই। চলো আমি এখন শুরু করছি। প্রথমে দেখো আমি হাফ কাপ গুড় নিয়েছি, এটা পাউডার গুড়। হাফ কাপ নিয়েছি এটা। এবার এর মধ্যে আমি 2 চামচ দুধের যে উপরের যে মালাইটা হয় না, দুধ গরম করার পরে যেটা মালাইটা পড়ে, সেই মালাইটা আমি 2 চামচ নিয়ে নিচ্ছি। টেবিল চামচ কিন্তু এটা, 2 টেবিল চামচ নিয়ে নিলাম। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মিল্ক পাউডার, দেখো হাফ কাপ মিল্ক পাউডার নিয়েছি, এটা ঢেলে দেবো। এবার দেখো হাফ কাপ ডেজিকেটেড কোকোনাট, এটা দিয়ে দেবো। আর দেবো একটু এলাচ গুঁড়ো। ব্যাস, এবার আমি এগুলো সব ভালো করে মিক্স করে নেবো। এবার দেখো হাফ কাপ ছানা, খুব ভালো করে হাতে করে ম্যাশ করে দিয়েছি। এটা ঘরে বানিয়েছি আমি ছানাটা। এই ছানাটাও এর সঙ্গে একটু ভালো করে মেখে নেবো। দেখো মিশ্রণটা আমি একটা পাত্রের মধ্যে, একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি এর উপরে একটু বাদাম কুচি, দিয়ে দিলাম, আর একটু পেস্তা কুচি। মোটামুটি আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে সেট করব। ফ্রিজে 8 ঘন্টা রেখে এটাকে আমি সেট করে নেবো, তারপর আবার দেখাচ্ছি। এই যে দেখো হয়ে গেছে, মিষ্টিটা বানানো হয়ে গেছে, জমেও গেছে। এখন আমি তোমাদের কেটে দেখাবো। দেখো রেডি হয়ে গেছে মিষ্টিটা। খুব সহজে, খুব অল্প জিনিস দিয়ে মিষ্টিটা বানানো যায়। ড্রাই ফ্রুটসটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো। বাকি যা কিছু ঘরে থাকে সাধারণত ঘরের জিনিস দিয়েই এটা বানিয়েছি। আর সময়ও লাগে না, সব থেকে বড় কথা গ্যাস জ্বালতে হয় না। এই গরমে গ্যাসের সামনে দাঁড়িয়ে বানাতে হয় না, এটাই সব থেকে বড় কথা। আর প্রত্যেকবারের মতো আবার বলি, তোমাদের কাছে অনুরোধ করি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমাকে একটু উৎসাহ দিও। তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তোমরা কমেন্ট করো। আর নতুন বছর এসে গেল, নতুন বছর তোমাদের খুব ভালোভাবে কাটুক, খুব আনন্দে কাটুক, এটাই কামনা করি।